খেলা হবে খেলা হবে আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। পৌর দুর্নীতি মামলায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় তল্লাশি, দমকল মন্ত্রী শ্রী বোস, তাপস রায় বিধায়কের বাড়িতে তল্লাশি এবং প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চলছে। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে এখন। দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। আর দাদা, সবাইকে কি চাকরি করতে হবে এর কোনো মানে আছে? সবাই চাকরি করলে ক্ষেত মজুরি করবে কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন। না না, চাকরি করার আমরাও মনে করি না সবাই চাকরি করার দরকার আছে, কিন্তু তার উপার্জনের ব্যবস্থা করতে হবে। ক্ষেত মজুর যদি হয়ও, সে যেন খেতি করে তার ঘর সংসার চলে, ছেলে মেয়ে পড়াশোনা হতে পারে, সেটা হোক। ক্ষেত মজুর তো হতেই হবে। সেই জন্য প্রধানমন্ত্রী কৃষকদেরকে 6,000 টাকা বছরে দিচ্ছেন, সেটাও তো দিচ্ছেন না ওনারা। সে ব্যবস্থা করে দিন। চাষ না হলে খাবে কি? 3.5 বছর ফ্রিতে আমরা রেশন খাচ্ছি কৃষকদের জন্য। আরও 5 বছর দেবেন প্রধানমন্ত্রী বলেছেন কৃষকদের জন্য, কিন্তু কৃষকদের অবস্থা খারাপ। এখানে সরকারি, কেন্দ্র সরকারের প্রকল্প এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না, ফলে কৃষকরা কষ্টে আছেন। মজুর কেন? সে চাষি স্বাভিমানের সঙ্গে নিজের জমি চাষ করে বেঁচে থাকবে। দাদা, মদের গ্লাস নিয়ে প্রকাশ্যে নাচ তৃণমূল নেতার, বুথ সভাপতি সহ তৃণমূল কর্মীদের নাচানাচি, ঘটনায় ক্ষিপ্ত কাউন্সিলর, কটাক্ষ বিরোধীদের। পানিহাটি 19 নম্বর ওয়ার্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এসব নতুন কিছু না। টিএমসিতে ওরাই নেতা হয় যারা এরম মদ মাতাল, গুন্ডা, বদমাস, দুর্নীতিবাজ হবে। আর তাদের অবস্থা দেখুন না, চারিদিকে রোজ ঘটনা আসছে। বলা রাজ্য সরকার প্রকৃত পক্ষে চাকরি দিচ্ছে, তাই সকলের লোভ হয়েছে, সবাই চাকরি পাচ্ছে, আমরাও চাকরি পাবো। তার আগে লাইনে দাঁড়ান, তবেই তো চাকরির টিকিট মিলবে। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মন্তব্য গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ। চাকরি পাচ্ছে, উনি কোথায় থাকেন? পাকিস্তানে থাকেন? ধর্মতলায় যান না, ঝাঁকে ঝাঁকে বসে আছে ছেলেমেয়েরা পাস করে। কোথায় চাকরি দিয়েছে? চাকরি যদি পেয়ে থাকে 2-4 জন, তাদের ছেলেমেয়েরাই পেয়েছে। কলকাতা পুলিশের আয়তায় আসার পরেই ভাঙড়ের প্রথম বিক্ষোভ, থানার সামনে বিক্ষোভ ভাঙড়ের জমি জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির। ঝামেলা বিক্ষোভ তো চলছেই সব জায়গায়। পশ্চিমবাংলা এখন বিক্ষোভ রাজ্য হয়ে গেছে। এখানে জায়গায় জায়গায় বিক্ষোভ, রাস্তাঘাটে, কলেজে জল নেই সেখানেও বিক্ষোভ চলছে, রাস্তা নেই বিক্ষোভ চলছে, জল মানে বিদ্যুৎ নেই বিক্ষোভ চলছে। বিক্ষোভই চলছে সব জায়গায়, কারণ কিছুই কাজ হয় না ডেভেলপমেন্টের। মানুষের মনে ক্ষোভ, মানুষ ভয়ে আছে। তো বিরোধ করা ছাড়া, বিক্ষোভ করা ছাড়া কোনো রাস্তা নেই। খেলা হবে খেলা হবে আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। পৌর দুর্নীতি মামলায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় তল্লাশি, দমকল মন্ত্রী শ্রী বোস, তাপস রায় বিধায়কের বাড়িতে তল্লাশি এবং প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চলছে। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে এখন। দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। আর দাদা, সবাইকে কি চাকরি করতে হবে এর কোনো মানে আছে? সবাই চাকরি করলে ক্ষেত মজুরি করবে কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন। না না, চাকরি করার আমরাও মনে করি না সবাই চাকরি করার দরকার আছে, কিন্তু তার উপার্জনের ব্যবস্থা করতে হবে। ক্ষেত মজুর যদি হয়ও, সে যেন খেতি করে তার ঘর সংসার চলে, ছেলে মেয়ে পড়াশোনা হতে পারে, সেটা হোক। ক্ষেত মজুর তো হতেই হবে। সেই জন্য প্রধানমন্ত্রী কৃষকদেরকে 6,000 টাকা বছরে দিচ্ছেন, সেটাও তো দিচ্ছেন না ওনারা। সে ব্যবস্থা করে দিন। চাষ না হলে খাবে কি? 3.5 বছর ফ্রিতে আমরা রেশন খাচ্ছি কৃষকদের জন্য। আরও 5 বছর দেবেন প্রধানমন্ত্রী বলেছেন কৃষকদের জন্য, কিন্তু কৃষকদের অবস্থা খারাপ। এখানে সরকারি, কেন্দ্র সরকারের প্রকল্প এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না, ফলে কৃষকরা কষ্টে আছেন। মজুর কেন? সে চাষি স্বাভিমানের সঙ্গে নিজের জমি চাষ করে বেঁচে থাকবে। দাদা, মদের গ্লাস নিয়ে প্রকাশ্যে নাচ তৃণমূল নেতার, বুথ সভাপতি সহ তৃণমূল কর্মীদের নাচানাচি, ঘটনায় ক্ষিপ্ত কাউন্সিলর, কটাক্ষ বিরোধীদের। পানিহাটি 19 নম্বর ওয়ার্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। এসব নতুন কিছু না। টিএমসিতে ওরাই নেতা হয় যারা এরম মদ মাতাল, গুন্ডা, বদমাস, দুর্নীতিবাজ হবে। আর তাদের অবস্থা দেখুন না, চারিদিকে রোজ ঘটনা আসছে। বলা রাজ্য সরকার প্রকৃত পক্ষে চাকরি দিচ্ছে, তাই সকলের লোভ হয়েছে, সবাই চাকরি পাচ্ছে, আমরাও চাকরি পাবো। তার আগে লাইনে দাঁড়ান, তবেই তো চাকরির টিকিট মিলবে। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মন্তব্য গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ। চাকরি পাচ্ছে, উনি কোথায় থাকেন? পাকিস্তানে থাকেন? ধর্মতলায় যান না, ঝাঁকে ঝাঁকে বসে আছে ছেলেমেয়েরা পাস করে। কোথায় চাকরি দিয়েছে? চাকরি যদি পেয়ে থাকে 2-4 জন, তাদের ছেলেমেয়েরাই পেয়েছে। কলকাতা পুলিশের আয়তায় আসার পরেই ভাঙড়ের প্রথম বিক্ষোভ, থানার সামনে বিক্ষোভ ভাঙড়ের জমি জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির।
ঝামেলা বিক্ষোভ তো চলছেই সব জায়গায়। পশ্চিমবাংলা এখন বিক্ষোভ রাজ্য হয়ে গেছে। এখানে জায়গায় জায়গায় বিক্ষোভ, রাস্তাঘাটে, কলেজে জল নেই সেখানেও বিক্ষোভ চলছে, রাস্তা নেই বিক্ষোভ চলছে, জল মানে বিদ্যুৎ নেই বিক্ষোভ চলছে, বিক্ষোভই চলছে সব জায়গায়। কারণ কিছুই কাজ হয় না ডেভেলপমেন্টের। মানুষের মনে ক্ষোভ, মানুষ ভয়ে আছে, তো বিরোধ করা ছাড়া, বিক্ষোভ করা ছাড়া কোনো রাস্তা নেই আর।